আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামলা খাবেন? পার্থিব জগতে যদি কোনো ব্যক্তি মামলা করে আরেক উকিল পাবেন, কিন্তু আখিরাতে যিনি ওকালতি করবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মামলা স্বয়ং দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আল্লাহর কাছে পেশ করে, তাহলে ওকালতি কে করবে? তাহলে আপনি কি কোরআন শিখবেন না? আপনার সন্তানদেরকে কোরআন শিখাবেন না? দ্বীনের জ্ঞান দিবেন না? না কোরআনের বিরোধিতা করতেই থাকবেন সারা জীবন? কোরআনের বিরোধিতা সারা জীবন করতে থাকবেন কোনটা? সম্মানিত হাজিরিন, যাদের কোরআনের জ্ঞান রয়েছে আর যাদের কোরআনের জ্ঞান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দিন, যারা কোরআনের জ্ঞান যারা ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞান নেই, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? তারা সমান? আসমান জমিন তফাত রয়েছে, ফারাক রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী, যারা বিজ্ঞ, যারা এই বিষয়গুলো জানে, তারাই শুধুমাত্র এই বিষয়গুলো থেকে জ্ঞান অর্জন করে। এখন বলেন, আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে মুসলমানের সংখ্যা তো আছে, মানুষের সংখ্যা কেমন জানেন? একটা আমাদের চতুষ্পদ জন্তু রয়েছে, সেটার নাম হচ্ছে গরু। এই গরু মার্কা মুসলমানের সংখ্যা বেশি আছে। গরু মার্কা মুসলমান আপনাদের এখানে না থাকতে পারে। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। গরু মার্কা কেন বললাম? গরু দিয়ে আপনি, গরুর কাজ হচ্ছে 5টা কাজ করে উনি। গরু 1 নম্বর খাওয়া দাওয়া করে, করে না? করে না? 2 নম্বর প্রস্রাব পায়খানা করে, 3 নম্বর যৌনকর্মীর মাধ্যমে বংশ বিস্তার করে, 4 নম্বর হচ্ছে সেটা আপনি কাজে লাগাইতে পারেন, 5 নম্বর হচ্ছে সে ঘুমায়। কয়টা কাজ? বনি আদমও 5টা কাজ করে, খাওয়া দাওয়া করে, প্রস্রাব পায়খানা করে, বংশ বিস্তার করে, 4 নম্বর হচ্ছে ঘুমায়, 5 নম্বর কিছু কাজ করে। যে গরুটা আপনার সারা জীবন তাকে আপনি আদর যত্ন করলেন, আপনার বাড়ির পাশে বেঁধে রেখেছেন, আর আপনার সামনে একটা ক্ষেত আছে, ওই গরুটাকে আপনি যদি কোনো রকমের কোনোভাবে একটু গলা থেকে দড়িটা সরে যায়, সে কি আপনার যে এত আদর যত্ন করেন, এত খাওয়া দাওয়া করেন, ওই গরুটা যাওয়ার পরে কি আপনার ক্ষেতটা খাবে না আরেকজনেরটা খাবে? ওটা তো আপনার। আপনি এত আদর করলেন, সবকিছু করলেন, কিন্তু আপনার গরুটা আপনার ক্ষেতটা খাইলো। কারণটা কি? তার জ্ঞান নেই, তার জ্ঞান নেই। তার প্রথম হচ্ছে তার জ্ঞান নেই। এত কিছু করলেন, তাহলে বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন গ্রহণ করে একটা মানুষ সুস্থ সবলে তিনি 16 লিটার অক্সিজেন গ্রহণ করেন, আর 1 লিটার অক্সিজেনের দাম প্রায় 400 টাকা। তাহলে 16 লিটার কত হচ্ছে? প্রায় 4000 টাকা। এই 4000 টাকা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন দান করছেন একটা জিনিস, আর অনেক কিছু দিচ্ছেন, কিন্তু ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আপনি আমি করি না? তাহলে ওই গরুর যে অবস্থা, আমাদের অবস্থার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তাহলে এইখান থেকে পার্থক্য করতে যদি আপনি চান, আপনি যদি আপনাকে নিজেকে সেভ করতে চান, মুক্ত করতে চান, আপনি নিজেকে যদি সংশোধনী করতে চান, তাহলে কোরআনের জ্ঞানের বিপক্ষে আর কোনো আছে? জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, শুধুমাত্র উপদেশ গ্রহণ করে, একমাত্র আমার উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী তারাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন, অন্ধ ব্যক্তি আর চক্ষুমান ব্যক্তি কি সমান? আল্লাহ বললেন শেষ অংশে, আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা করো না?
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সর্বপ্রথম যে জ্ঞানটা ফরজ করে দিয়েছেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, হো বান্দা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছো, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের পিছনে তোমাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি রয়েছে এই জ্ঞান অর্জন করো আগে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওই সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হলো, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, চিন্তা করো না, ভাবো না, তোমাদের অন্তরে কি তালা পড়ে গেছে? ওই আল্লাহ বলছেন কোরআনটা আপনি আমি শুধুমাত্র পেয়েছি তেলাওয়াতের কিতাব, আর তেলাওয়াত করে এভাবে চুমু খাওয়ার কিতাব, তাই না? এই কোরআনুল কারিমের যে বিধিবিধানগুলো রয়েছে আপনি আমি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু এইখানে অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটার পক্ষে আপনি আমি 99.99 জন খুঁজে পাবো না।